মানবতা সমাধান। عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা মেঘময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও রোজা জিয়ারাতের আশায় রোজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري يهدي لساد مان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম অঞ্চলের নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার শ্যামেরগাঁও তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীর ময়দানে মাঠে অনুষ্ঠিত আজকের এই চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2019 মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব সেলিম উদ্দিন কাজল সাহেব আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক শিক্ষাবিদ জনাব আলহাজ মাওলানা ইয়াসিন করিম সাহেব, প্রধান অতিথি মাননীয় সংসদ জনাব মুর্শেদ আলম সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদল ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ,
প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্য মণ্ডলী, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তৌহিদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার মেহেরবানি, পৌষের এই হাড় কাঁপানো শীতের ভিতরে যিনি আমাকে আপনাকে নির্বাচিত করে এমন একটি গুনাহ-মাফের জায়গায় হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে অনেক তথ্যবহুল এবং অত্যন্ত দলিল নির্ভর কথা শুনেছেন। আমার ইয়াসিন করিম ভাই তিনি কথা বলেছেন, উঠতে একটু দেরি হয়ে গেছে, শীতের রাত, অনেক রাত, এতক্ষণে মাহফিল শেষ করতে পারলে ভালো হতো। ঠিক যদি হয়তো দোয়া করে দিই, তাহলে কি করবেন? ঠিক না, তাই যদি হয়, যেহেতু উঠতে দেরি হলো, শেষ করতে যদি একটু দেরি হয়, থাকতে রাজি আছি তো? সবাই থাকতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে রাতে এত কষ্ট করে সবাই বসে আছেন, আসার জন্য কমিটি কি কাউকে ভাড়া দিয়েছে? এই রাতের কি সুন্দর লেপের ভিতরের ঘুম, এটা বর্জন করে আপনারা আসলেন। কত কষ্ট করে মাহফিলটার সৌন্দর্য আমরা বৃদ্ধি করলাম, অথচ সেই মাহফিলকে কেন্দ্র করে কত ষড়যন্ত্র করা হয়। আমি তো মনে করি আদর্শ নাগরিক তৈরির ক্ষেত্রে এই দেশের তাফসীর মাহফিলগুলো একটি বিশাল একটি মাধ্যম, একটা ভূমিকা পালন করছে। যে সময় ছেলেদের হাতে ইয়াবা, মাদকদ্রব্য, নেশা জাতীয় দ্রব্য, যে সময় আজকে যুবকরা পথহারা হয়ে বিপদগামী হয়ে পড়ছে, জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, আর সেই সময় তরুণ সমাজরা, কিছু তরুণ সমাজ তারা মাহফিলের আয়োজন করছে, আমি তো মনে করি এটা সাধুবাদ দেওয়া উচিত, তাদেরকে উৎসাহ দেওয়া দরকার। বরঞ্চ তা না করে একটা গ্রুপ, একটা মহল এটাকে বন্ধ করার পায় তারা করে। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, বন্ধ হবে না। কোরআন কেউ বন্ধ করতে পারে না, যে বন্ধ করতে আসবে সেই বন্ধ হয়ে যাবে, যে অচল করতে চাবে সে নিজেই অচল হয়ে পড়বে। কোরআন অচলের কোনো কিতাব না, কোরআন থেমে থাকার কোনো গ্রন্থ না, কোরআন কোনো ব্যক্তির বানানো কোনো কিতাব নয়। দিন কেউ নিভিয়ে দিতে পারবে না, দিন নিভাতে আসলে দিন আরো দ্বিগুণ দ্বিগুণ জ্বলে উঠবে, ঠিক কিনা? এটা কার কথা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই সমস্ত কাফিররা, মুশরিকেরা, মুনাফিকেরা মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায়, নিভিয়ে দিতে পারবে না, কারণ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার দ্বীনকে, নূরকে পরিপূর্ণতার চূড়ান্ত লেভেলে পৌঁছিয়ে দিবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সাময়িক গদি যদি আসতে পারে, চেয়ার আসতে পারে, এটা আসতে পারে, কিন্তু বাতিল কখনো দীর্ঘস্থায়ী হয় না। বাতিল 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 রিজেক্ট। বাতিল কখনো টিকসই হয় না। আমার নবীজি তবে দোয়া করেছেন, সেই দোয়াটা আমরাও করব। وقل رب أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আমার ভাইরা, আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে সুলতানের নাসির, রাষ্ট্রীয় ক্ষমতা দাও। আমার রাসূল দোয়া করেছেন, তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। আর আজকের কিছু কিছু হুজুর আছে মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, ওরা বলে না সামাজিক কিছু কাজের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিল সম্ভব। যারা রাষ্ট্র নিয়ে মাতামাতি করে, ওরা ইসলামকে ডুবিয়ে দিতে চায়, এই জাতীয় কথা বলে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম এবং রাষ্ট্র হচ্ছে যমজ দুটি সন্তান, ঠিক কিনা? যে রাষ্ট্রে ইসলাম থাকবে না, যে রাষ্ট্রের ভিতরে দ্বীন থাকবে না, যে রাষ্ট্রীয় কাঠামোতে আল্লাহর দ্বীন সেখানে জাগ্রত থাকবে না, সেই জায়গায় বিরাজ করবে চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন, ঠিক কিনা? স্বৈরাচারী এখন তো গোটা দুনিয়াতে কোথাও নাই। আসতে বলবেন না, আছে না নাই? সব স্বৈরাচার নিপাত হবে। শুধু সমাজে দরকার কার আইন চালু করা? আসতে বলবেন না, কার আইন চালু করা? আইন কে দিয়েছেন? এখন সমাজে আইন চলে কার? আল্লাহ না? আল্লাহর আইন চললে আজকে সমাজে হাল হয়। আমরা চেষ্টা করি, আমরা অনেকে এটা বুঝাতে চাই যে কিছু দান সদকা করব, নামাজ কালাম পড়ব, টাকা আছে তো হজে যাব, এতিম মিসকিনকে খাওয়াবো, এই তো এই সমস্ত আমল করলেই তো আমি জান্নাত পেয়ে যাব। জান্নাত এত সস্তা না। জান্নাত যদি সস্তাই হতো, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ হওয়া লাগতো না। জান্নাত যদি এত সস্তা হতো, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরো হওয়া লাগতো না। জান্নাত যদি এত সস্তাই হতো, উহুদের ময়দানে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার শাহাদাত বরণ করা লাগতো না। জান্নাত যদি এত সস্তাই হতো, আমার নবীজির মুখের রক্ত জমিনে পড়া লাগতো না। অতএব আমাকে আপনাকে ভাবতে হবে, আমি কে, আমার পরিচয়টা কি, আমি কেন এসেছি, আমাকে আগে চিনতে হবে, আমার দায়িত্বটা কি, আমাকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন, কি জন্য পাঠালেন। এই প্রশ্নের জবাব সব কোরআনে আছে না নেই? আসতে বলবেন না, আছে না নাই? সব। আমার বন্ধুগণ, আচ্ছা এই সামনের রাস্তাটা বন্ধ করা যায় না? যে টোটাল অফ করো, এটা অফ করে দেবে।
এদিকে চলবে, মানুষের তো অসুবিধা হচ্ছে। দেখেন বলতে বলতে আরেকজন হাজির, বোঝা দেন। আচ্ছা আমাকে বলতে দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি পৃথিবীতে এসেছি, আমার আসার মূল যে লক্ষ্য, আল্লাহ পাক যে আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে দেখতে চান বান্দা হিসাবে না মালিক হিসাবে? বলেন বান্দা হিসাবে না মালিক হিসাবে? কিন্তু আজকে বান্দা কি হয়ে গেছে? মালিক। কেন মালিক হলো? বান্দা নিজে আইন বানায়, বান্দা নিজে আইন রচনা করে। আল্লাহ আমাকে পাঠালেন তুই বান্দা হয়ে থাক। বান্দা কয় না আমি মালিক হব। কি হব? মালিক হব। মালিক মানে কি? যে আইন প্রণয়ন করবে। আমি ইলাহ হব, আনা রাব্বুকুমুল আলা। এটার গডফাদার হলো ফেরাউন। ফেরাউন সে বলেছিল আমি তো সবচেয়ে বড় রব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে রব মানে ফেরাউন কিন্তু বলেনি যে আমি মানুষ সৃষ্টি করেছি, আমি আকাশ বানিয়েছি, আমি জমিন বানিয়েছি, আমি সমুদ্র চালাই। এই কথা কিন্তু সে বোঝাতে চায়নি। সে বলেছে না রব্বুকুমুল আলা। এখানে রব মানে হচ্ছে সে বুঝিয়েছে যে আমি হলাম একমাত্র আইনদাতা, আমি বিধানদাতা, আমার আইনে আমার এ রাজত্ব চলবে। কিন্তু জমিনে কার আইন দিয়ে রাজত্ব চলবে? এই জমিনে কার আইনে চলবে? আল্লাহর আইনে চলবে। যুগে যুগে এই বাধাটাই সৃষ্টি হয়েছে হক এবং বাতিলের সাথে। এই দ্বন্দ্বই মূল দ্বন্দ্ব। আজকে মনে হয় এই দ্বন্দ্বটা নাই। আসতে বলবেন এই দ্বন্দ্বটা আছে না নাই? এই দ্বন্দ্ব কি মানে খুব কম না এটাই জটিল? এটাই জটিল। রোগ কোথায়? রোগটাকে খুঁজে বের করতে হবে। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমি আপনি এসেছি, আমার জীবন আমার মরণ সব হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দেন, সবাইকে জানিয়ে দেন, তারাও যেন বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আসতে বলবেন না কার জন্য? আমরা চেহারা অন্য দিকে নেব না, আমরা চেহারা ব্যক্তির কোন আইনের দিকে নেব না, আমরা আমাদের চেহারা কোন নেতার দিকে নেব না, আমরা আমাদের চেহারা ঘুরিয়ে নেব কার দিকে? আল্লাহ সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিচ্ছেন, তিনিও বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা রুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডেকে বলেছেন, বান্দারে অতএব কোন দিকে যেও না, তুমি কি করবে? ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তোমার চেহারা আল্লাহমুখী করে নাও, আল্লাহর দ্বীনের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ যে দিন দিয়েছেন সেই দিনের মধ্যে কোনো সংযোজন হবে না, সংকোচন হবে না। সেই দিনটাকে তুমি গ্রহণ করে নাও। কিন্তু আমরা এই দুনিয়াতে এসেও কিছু কিছু বান্দা কার্যক্রম দেখি মনে হয় দুনিয়া থেকে সে কখনো মরবে না, দুনিয়া থেকে সে কখনো বিদায় হবে না। এমন চিন্তার কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এমন চিন্তার বহু লোক আছে। এত মাস্টার প্ল্যান। উনি বাঁচবেন কয়দিন?
সে চিন্তা মাথায় নেয়। ওনার প্ল্যান হলো আমি থেকে যাব কিয়ামত পর্যন্ত। এরকম প্ল্যান করা কিছু লোক আছে না নাই? আছে। সবচেয়ে মজবুত প্ল্যান কার? আস্তে সবচেয়ে মজবুত প্ল্যান কার? আল্লাহ। ধরে 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 না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ। আজকে আমরা কোন সমাজে বসবাস করছি? ভালো কথা বলবো দোষ হয়ে যায়, হক কথা বলবো অপরাধী হয়ে যায়। কাক তো কথা বলতে পারে না, কাককে কেউ বাঁধেও না, কাককে কেউ খাঁচার মধ্যে রাখেও না। তোতা পাখি কথা বলে, এই জন্য তাকে ধরে রাখে। তো কাক তোতার কাছে এসে বলছে, তোতা দেখ আমি কত সুন্দর মুক্ত আকাশে বাতাসে ঘুরি। তো তোতা বলে, তুমি তো কথা কও না, আমি যে কথা বলি সেই জন্য খাঁচার মধ্যে বন্দী। সম্মানিত ভাইয়েরা, যারা এই কথা বলতে চাচ্ছে তাদের কথাকে রোধ করার অপচেষ্টা করা হচ্ছে, লাভ হবে না। আসতে বলেন, জোরে বলেন ঠিক কিনা? গতকালকে আমার জিরানি মাহফিল ছিল ঢাকায়, এর চেয়েও 4-5 গুণ মানুষ মাহফিলে। আমি মঞ্চে উঠবো, আমি চলে আসবো মঞ্চে। মাহফিল কমিটি বলে, হুজুর আপনার মঞ্চে এখন ওঠা যাবে না, কারণ চরম হট্টগোল সৃষ্টি হবে, প্রশাসন বাধ্য হচ্ছে আমাদেরকে বলতে মেহেরবানি করে আপনি মঞ্চে উঠবেন না। মাহফিল কমিটি চোখের পানি ফেলতে ফেলতে আমাকে মাহফিলের দিকে না নিয়ে আমাকে বললেন, হুজুর আপনি মেহেরবানি করে আজকে কথা না বলে আপনাকে যেতে হচ্ছে, আমরা আপনার জন্য দোয়া করি। এই যে কোরআন শুনতে যে বাধা সৃষ্টি করছে, এটা কিন্তু আমি প্রশাসনকে দোষ দেব না, গভর্নমেন্টকে দোষ দেব না, কিন্তু এই প্রোগ্রাম বন্ধের জন্য, এই কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য দায়ী হচ্ছে সমাজের কিছু, আমি মনে করি ওদের পিতৃ পরিচয় আছে কিনা সন্দেহ। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তোদের দিল কি একটু কাঁপে না? তোদের দিলে কি একটু আল্লাহর ভয় নেই যে কোরআনের আওয়াজকে তোরা বন্ধ করতে চাস? তবে যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাচ্ছ, একদিন এমন একটি দিন আসবে যেদিন ওই সমস্ত মুনাফিকের বাচ্চারা পালানোর জন্য একটি দূরের গর্ত খুঁজে পাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, এই যে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, এখানে এসে কি চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ মানুষকে ফাঁকি দেবে, ওজনে হেরফের করবে? বরঞ্চ এখানে আসলে একজন আদর্শ নাগরিক তৈরি হবে, যেটা দেশের জন্য কল্যাণ, দেশের জন্য বিশাল একটি অর্জন এটা। কিন্তু বলবেন কাকে? কার কাছে বিচার দিবেন? ওই লোকের মতো এক লোক তার আম বাগানে গেছে, আম বাগানের একটা আম গাছে দেখে একটা ছেলে আম চুরি করার জন্য গাছে উঠেছে। আম বাগানের মালিক বলছে, এই ছেলে তুমি এত ছোট, তুমি এখনই চুরি করে শিখেছো? থামো, তোমার বাপকে বিচার দিচ্ছি। ছেলে এখন মুসকে হাসি মেরে বলে, আব্বা তো গাছের আগায় সালা নিয়ে বসে আছে। কথা বোঝেন না? কাকে বলবো না? আজকে আপনি মাদক দ্রব্য বন্ধ করবেন কেমনে? মাদকের সম্রাট কারা? ক্যাসিনোর মালিক কারা? ঠিক কিনা? বলবেন কাকে? সরিষার মধ্যেই ভূত। কোন সরিষা দিয়ে আপনি ভূত তাড়াবেন? কষ্ট লাগে। কথা শুনতে রাজি আছেন তো?
জোরে বলি ইনশাআল্লাহ। গত বছর আমি এই সময় ছিলাম দরজার ভিতরে, বুঝলেন না? দরজা তালা মারা ছিল এবং বাইট দিয়েছিল তালা মারা। খুলবো কি আপনার, চাবি তো আমার কাছে ছিল না। সম্মানিত ভাইয়েরা, হতাশার কোনো কারণ নেই। মুমিনদের কোনো ভয় থাকে না। ঈমানদার ভয় পায় একমাত্র কাকে? আর যে ঈমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় সে হচ্ছে মুশরিক। ভয় নির্দিষ্ট করতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সে কাউকে ভয় পাবে না। আল্লাহকে ছাড়া ভয় পাওয়া যাবে না। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি। চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি। ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি। চলো 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 মুজাহিদ। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আমাদের তো কোনো ভয় নেই, আমাদের সবই আছে। আমাদের রব আছেন না নাই? দুর্বল না মজবুত? আর ওদের রব কি? ওদের রব কি? দুর্বল। আমাদের রব শক্তিশালী, মহা শক্তিশালী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর ওয়া ইয়াকিদুনা কি বলে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। সম্মানিত ভাইরা, ওদের কায়দা যতই হোক না কেন, ওদের কায়দা দুর্বল আল্লাহর কায়দার কাছে, ঠিক কি না? ওরা কায়দা করবে, কৌশল করবে, করুক। আমার আল্লাহর পরিকল্পনা ওদের পরিকল্পনার কাছে জিরো। সত্যের বিজয় কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, সমস্ত কিছু প্রত্যাখ্যান করে দিয়া সব কিছুকে বর্জন করে ধরতে হবে একমাত্র কার পথ? ওয়া ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা। আমার সিরাতে মুস্তাকিম তুমি ধরে ফেলো, তুমি আমার পথে চলে আসো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, জান্নাতের মেহমান বানাবো। আমি একটা আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা মারিয়াম থেকে, আমি তেলাওয়াত করেছি, একটু মিলায়া দিচ্ছি। আলোচনা তো বহু আগে শুরু হয়ে গেছে। আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন। আল্লাহ বান্দার কাছ থেকে তিনটা কাজ আদায় করে নিতে চান। কয়টা কাজ বলেন? তিনটা কাজ। আল্লাহ সুন্দর করে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মারিয়াম, সূরা মারিয়াম। পুরুষ ছিল না মহিলা সূরা? মহিলা সূরা। গোটা কোরআনের ভিতরে শুধু একজন মহিলার নামে একটা সূরা পাওয়া যায় এবং একজন মহিলার নামই কোরআন শরীফে এসেছে। গোটা কোরআনে আপনি দ্বিতীয় কোনো মহিলার নাম পাবেন না। হযরত আয়েশার নাম নেই, অথচ তার স্বামী কিন্তু আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনহুম। এরকম করে অনেক মহিলার নামে আয়াত এসেছে, কিন্তু নাম সরাসরি আসে না। ইমরাত নূহ ওয়া ইমরাত ফিরাউন ওয়া ইমরাত লূত এসেছে, কিন্তু আল্লাহ পাক শুধু একজন মহিলার নাম নিয়েছেন। তিনি কে? তিনি কে? বাড়ি কোথায়? কবিরহাট? ও মিশর কইছেন। আচ্ছা, একজন মিশর বলেছেন, কিন্তু না, তিনি অবস্থান করেছেন বাইতুল মুকাদ্দাসে। কোথায় অবস্থান করেছেন? তার বাবা হচ্ছেন এমন একজন বাবা, বাবার নামটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তার বাপ এবং বেটি দুইজনই আছে, বাপ কা বেটি।
বাবাও আছে, বেটিও আছে। আলী ইমরান, আলী ইমরান। সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বান্দাকে দিয়ে দেন। ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এরপরে আলে ইমরানকে গোটা পৃথিবীবাসীর উপরে মর্যাদা দিয়েছেন, নির্বাচিত করেছেন, সম্মান দিয়েছেন কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। আমাদের আদি পিতা আদম, সেকেন্ড পিতা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতাকে আরো জোরে বলুন, আবার বলুন, আবার বলুন। আমার নবীজি একটা কথা বারবার বলতেন, গুরুত্ব কম হয় না বেশি হয়? 3 বার বলতে বললাম এই জন্য যেন কোনো ভুল যেন না হয়। ভুল করা যাবে না, ভুল করলেই বিপদ হয়ে যাবে। নেতৃত্বের কখনো ফাটল সৃষ্টি করা যাবে না। আল্লাহ পাক গোটা মানব মণ্ডলীর নেতা বানিয়েছেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। গোটা মানব মণ্ডলীর ইমাম করে যাকে বানিয়েছেন তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সিলেকশনটা কে দিয়েছেন? আল্লাহ। এটা কি ইলেকশনে হয়েছে নাকি? ইলেকশনে হয়েছে? সিলেকশন কার? আল্লাহ। এই জায়গায় কোনো কলমের খোঁচা দেওয়া যাবে? কোনো কথা বলা যাবে? এখানে কোনো পরাধিকার চর্চা করা যাবে না, কোনো প্রেসার খাটানো যাবে না, কোনো জোর জুলুম করা যাবে না। দুনিয়াতে বহু নেতা এসেছে, বহু নেতা চলে গেছে। এই সাবকন্টিনেন্টে কায়েদ আজমের নাম শুনেছি, তিনি আর নাই। মহাত্মা গান্ধীর নাম শুনেছি, তিনি আর নাই। এইরকম করে মাও সেতুংয়ের নাম শুনেছি, তিনি আর নাই। কার্ল মার্কসের নাম শুনেছি, তিনি আর নাই। লেনিনের নাম শুনেছি, লেনিন নাম নাই। এরকম করে কালের পরিক্রমায় সব হেরে যাবে, ফুরে যাবে, কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম কখনো ফুরাবেন না, হারাবেন না। ঠিক কিনা? জাতির পিতা এমনি হওয়া যায় না। জাতির পিতা পরীক্ষা দিয়ে তিনি এই খেতাব পেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাকে ফেলা হয়েছিল কোথায়? কোথায় ফেলা হয়েছিল? ওয়াসওয়াসা দিয়েছে তাকে অনেকেই, কিন্তু তিনি কি কারো ওয়াসওয়াসা মাথায় নিয়েছেন? তিনি সাহায্য চেয়েছেন কার? আমি কি আলোচনা চালিয়ে যাব? যে 2-1 করে যে ওঠে, 2-1 করে যে ওঠে, ও জরুরত যদি হয় ঠিক আছে। খুব যদি চাপ থাকে, নিম্ন চাপ, তাহলে তার কিচ্ছু করার নেই। কিন্তু বিনা কারণে, বিনা অজরে আমরা কেউ যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। শেষ ক্লাসটা খুব কঠিন, শেষ ক্লাস খুব জটিল। আমরা যখন প্রাইমারিতে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, প্রথম ক্লাস খুব মজা লাগে। শেষ ক্লাসে যখন হুজুর ওস্তাদ যখন ঢোকেন তখন মনে হয় স্যার যাবে কখন। তো আমি উঠছি শেষকালে, আর আমার আগে সুন্দর ক্লাস পেয়েছেন আমার ইয়াসিন ভাই। মানুষ যাওয়ার কোনো কায়দা নাই। আমি তো শেষ সময় উঠেছি, একটু কষ্ট করে থাকতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। থাকবো আমরা। মায়েরা মাহফিল আছে তো নাকি? মায়েরা আসছেন, মা বোনরা আসছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন তো মায়েদের বুকের দুধ এখন স্টক করে হিউম্যানিটি কি হিউম্যান মিল্ক ব্যাংক বানাচ্ছে। হিউম্যান মিল্ক ব্যাংক হচ্ছে এই সংস্থার মানে দায়িত্ব হচ্ছে, আর কি করবে?
যে সমস্ত মায়ের সন্তান মারা গেছে এদের দুধগুলো জমা করে রাখবে, ওখান থেকে যার দুধ প্রয়োজন হবে বাচ্চার জন্য নিয়ে যাবে। আমি মনে করি এটি একটি পশ্চিমা কালচার। যাদের আত্মীয়তার কোনো পরিচয় নেই, যাদের বৈধ অবৈধ সম্পর্কের কোনো বালাই নাই, তারা এই জাতীয় চিন্তা করতে পারে, ঠিক কিনা? নিজের বোনকে বিয়ে করা যাবে না, নিজের দুধ বোনকে বিয়ে করা যাবে? আসতে বলবেন না, যাবে? এই চিন্তা কোন জানোয়াররা নিয়ে আসে এগুলো মাথায়? আমার দেশে যারা এগুলো মাথায় নিয়ে আসে তারা একটা জানোয়ার ছাড়া কিছু না। এখন তো আধুনিক দুনিয়া হয়ে গেছে, অনেক আধুনিক। কি আধুনিক হয়েছে, মানুষ এখন জানোয়ারের মতো হয়ে গেছে। কয়েকদিন আগে, আচ্ছা এই যে ডান পার্শ্ব থেকে তোমরা একটু সরো, মানুষ দেখতে পাচ্ছে না, মানুষ তো একটু ক্রেজি হয়ে যাচ্ছে, খেপে যাচ্ছে। আর ক্যামেরাম্যান কখন যে থাপ্পড় খাবেন আপনারা আল্লাহ জানেন, যে রাখছে আপনাদের উপর। আমি থাপ্পড় মারবো না, কিন্তু ওই যে জনগণ খেপে যাচ্ছে। আমি তো ওয়েলকাম জানাচ্ছি আপনাদের, আসছেন ভালো কথা, কিন্তু জনগণ যখন মানে চোখে চোখে না পড়ে তখন তো প্রেম হয় না, বুঝেন না? পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আমি জ্ঞান হারাবো, মন জ্ঞান হারা, মরে যাবো, মরেই যা। কি মুশকিল, এগুলো কি হবে নাকি মাহফিল আজকে? ব্লক করে দেন। আমার দিকে তাকান, আমার দিকে এখন তাকান সম্মানিত ভাইয়েরা। তাহলে হিউম্যান মিল্ক ব্যাংক যেটা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগে আমি হলফ করে বলতে পারি, হয়তো অনেকে রিসার্চ করে বলছেন যে মহিলা দুধটা দিয়ে যাবে তার নাম নিবন্ধন করা হবে, অমুক মহিলার দুধ ব্যাংকে জমা হয়েছে, অমুক মহিলার দুধ আজকে এই মানে কৌটাতে দিয়ে গেছে। কিন্তু এরকম করে নিবন্ধন করে এর মধ্যে মিসি আছে না নেই? কিছু এর মধ্যে কিছু মানে বাদ পড়ে যাবে অথবা ভুল হবে, এরকম সম্ভাবনা আছে না নাই? তাহলে দুধের যে সম্পর্ক, আমার নবীজি নিজের মার দুধকে খেতে পেরেছিলেন? খেয়েছিলেন কার দুধ? মা হালিমার দুধ। দুধ মার দুধ তিনি। আচ্ছা, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার আর বলা লাগে না, সব আপনারাই বলে দেন। ভালো, এখানে স্বেচ্ছাসেবক নাই, দুজন শক্ত স্বেচ্ছাসেবক থাকেন না। আমার দিকে তাকান। আসলে তো মানুষ বেশি হলে পরে যা হয়, মানুষ বসার সুযোগ পাচ্ছে না, কোথায় যাবে কোথায় বসবে, এই প্রবলেমটা হচ্ছে। এখন আবার সামনে দিয়ে মিস্টার ডগ যাচ্ছে, যা সমস্যা নাই। আসলে হাদিস এসেছে ক্বালা ইয়াকুম ফিল জুলুসি বিতুরকাত, ক্বালা ইয়াকুম ফিল জুলুসি বিতুরকাত, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। এটা রাস্তা না? রাস্তাকে আমরা আটকে দিয়েছি, আর কতক্ষণ আটকাবো? তো যাক, এখন উপায় নেই, আমরা বসে আছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই যে দুধের ব্যাংক যে তৈরি করার যারা উদ্যোগ নিল, ওদের মধ্যে ইসলামী চেতনা না পশ্চিমা চেতনা? ইসলামী চেতনা, পশ্চিমা চেতনা। এত দরদ দেখানোর দরকার নেই, আল্লাহ দরদ বোঝে, ঠিক কিনা? আল্লাহ পাক বান্দাকে পৃথিবীতে পাঠাবেন, তার 6 মাস আগে মার স্তনে খাবার, সুন্দর না ঠান্ডা না গরম খাবার রেডি করে রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সৃষ্টিজান যিনি সৃষ্টি করেছেন তিনি জীবন জীবিকা দিবেন। আমার সৃষ্টি কেউ করেন নাই, আমাকে সৃষ্টি করেছেন কে? জীবিকা দিবেন কে? এই বিশ্বাস কি শতভাগ সবার আছে?
কিন্তু সবচেয়ে আজকে খাদ্য সংকট প্রাণীকুলের মধ্যে না মানুষের ভিতরে? বলেন 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 বলেন। মানুষের মধ্যে যে খাদ্যের সংকট সৃষ্টি হয়েছে, এই সংকটকে আল্লাহ করেছেন না বান্দা করেছে? আল্লাহ করেছেন না বান্দা করেছে? পেঁয়াজের দাম কত হওয়া দরকার ছিল, কত হয়েছিল? 300 টাকা। 350 টাকা পেঁয়াজ এই জাতি খেয়েছে, আলহামদুলিল্লাহ, কি বরকত পাইছে। সম্মানিত ভাইয়েরা, এই পেঁয়াজের যারা সংকট করেছিল তারা কি আসলে কি মানুষ না অমানুষ? মানুষ না মানুষ? আবার ওই পেঁয়াজের দাম বাড়লো, আবার কেউ কেউ পরামর্শ দেয় পেঁয়াজ খাইও না। তাহলে আল্লাহ পেঁয়াজ দিয়ে ভুল করছে? আল্লাহ পেঁয়াজ দিয়ে ভুল করেছেন না। পেঁয়াজে স্বাস্থ্যের জন্য কল্যাণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা, আদা রসুন পেঁয়াজ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রসুন খাবেন, হাড়ের ব্লক গুলো খুলে যাবে, আপনার হাড়ের ব্লক যেটা ব্লকেজ এটা খুলে যাবে। আপনি আদা খাবেন, আদা তো সকল রোগ সারার দাদা, আলহামদুলিল্লাহ। আদা তো আদাই, রসুন তো রসুনই। আর পেঁয়াজ হচ্ছে বিশেষ করে যাদের ঠান্ডা রোগ, যাদের ঠান্ডা খুব কোল্ড, যারা ঠান্ডা আক্রান্ত হন, তাদের জন্য একটা বেস্ট মেডিসিন হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের দাম বাড়লো, কে যেন বলে দিল পেঁয়াজ খায়েন না। আমি পেঁয়াজ খাই না, আপনারাও খাবেন না, এটা কোনো কথা বলেন? বরঞ্চ পেঁয়াজের দাম যারা বাড়িয়ে দিয়েছে ওদেরকে ধরো, ঠিক কিনা? যারা খাদ্যের সংকট সৃষ্টি করে ওদেরকে ধরো, বান্ধ, পিটাও, ঠিক কিনা? কিন্তু হলমার্ক কে করলো? হলমার্কের দুর্নীতি কে করলো? শেয়ার বাজার কেলেঙ্কারি কারা করলো? কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন আপনি? এগুলো সব বন্ধ হবে। শুধুমাত্র দরকার হলো সমাজে কার বিধান চালু করা? আস্তে কার বিধান চালু করা? কিন্তু সাফা আছে, কিন্তু যারা 2 নম্বরই করে তাদের সাফাও কিন্তু খুব শক্ত। এমন সাফা, ট্রাকের চাকাও যদি সাফার উপর ওঠে সাফা ভাঙবে না, এত চাপা। কানা যারা চোখে দেখেন ওদেরকে কি বলে এলাকা? এক কানা হাইকোর্টের সামনে দাঁড়ায় ন্যাংরাকে লক্ষ্য করে বলে, ন্যাংরা দেখতো হাইকোর্টে দেখতে খুব সুন্দর না? ওর কিন্তু চোখ নেই। তাহলে সত্য কথা না মিথ্যা কথা? বলতে দেখতো হাইকোর্টে দেখতে খুব সুন্দর না? ন্যাংরাকে মার লাথি, মানে ওর ঠ্যাং নেই, এর চোখ নেই, ওর ঠ্যাং নেই। পাশে ফকির দাঁড়ায় বলে, এই ন্যাংরা ওরে লাথি মার, যত টাকা লাগে আমি দেবো, ওর টাকা নাই। সম্মানিত ভাইরা, শুধু চাপার রাজত্ব চলছে, ভিতরে কিচ্ছু নাই, ঠিক কিনা? কষ্ট হচ্ছে। আমরা বহু ধোঁকা খেয়েছি। ধোঁকা খাইছি কেন জানেন? আমরা আল্লাহর সামনে দাঁড়াই না। আমরা দাঁড়িয়ে যাব কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? কার আইন নিয়ে দাঁড়াবো? আল্লাহর বিধান নিয়ে দাঁড়িয়ে যাব। যদি আজকে নামাজিরা নামাজের ভিতরে জায়াত গুলো বলে, এর অর্থ যদি বুঝতো, জানতো যে নামাজি গুলো আছে সেই নামাজি দুনিয়ার কোনো দল করতো না। কিন্তু নামাজি নামাজ পড়ে আল্লাহর নিয়মে, কিন্তু সমাজ চালায় দুনিয়ার নিয়মে। এটার নাম নামাজ না, এটার নাম ধোঁকাবাজি, এটার নাম 2 নম্বরই, এটার নাম নিফাকতা, কপটতা, হিপোক্রিসির পথ এটা। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের ভিতরে কিছু সংখ্যক বান্দা বলে আমরা ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ বলতেন এই সমস্ত বান্দাগুলো কখনো প্রকৃত ঈমানদার নয়। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, ইয়াসিন ভাই কই যান? বউকা বসে, কোনো যাওয়া টাওয়া নেই, বসে বসে বসে।
ও আমি তো সিলেটি ভাষা বলে ফেলছি, বক্কা মানে বসেন। আমি কিন্তু ওনাকে গালি টালি দিই না, ভুল বুঝবেন না আপনারা। বলেছি বসুন, দয়া মানে আর দরদ দিয়ে বলেছে বক্কা মানে বসেন, কক্কা মানে বলেন। এটা হচ্ছে সিলেটের ভাষা, ওর মধ্যে একটা মিষ্টতা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? নোয়াখালী ভাষার মধ্যে মিষ্টতা কে দিয়েছেন? চট্টগ্রামে মিষ্টতা কে দিয়েছেন? সকল ভাষার মালিক কে? ভাষার সৌন্দর্য কার? কি সুন্দর, কি সুন্দর ভাষা, আল্লাহু আকবার। মা থেকে শিখেছি আমরা, মা থেকে। কা থেকে? মা থেকে। মা শিখাই দিয়েছে, আমি শিখছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তিনটা কাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে। কয়টি কাজ? তিনটি কাজ মারিয়াম থেকে বলেছি। মারিয়ামের দামও কম না, যেমন বাপ তেমন বেটি। মারিয়ামের মতো যদি আজকে মেয়েরা হয়ে যেত, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যেত। মারিয়াম বিশ্বাস করেছেন কাকে? আসতে বলবেন না কাকে? এমন বিশ্বাস করেছেন যে দুনিয়াতে বসেই তিনি বেহেশতের খাবারগুলো খেয়ে নিয়েছেন। কি ঈমান ছিল তার, কোনো আস্থাহীনতা ছিল না তার ভিতরে। টাকা হয়তো নাই, 2 দিন 3 দিন বাজারের টাকা নাই, শেষমেশ হতাশ হয়ে বলে, আল্লাহ তুমি আমার দেখোই না তুমি। এরকম কিছু বান্দা আছে না? হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। অভাব কে দেন? আবার সচ্ছল কে করেন? সুস্থতা কে দেন? আবার অসুস্থ কে করেন? সকল ক্ষেত্রে আমরা জিকির করবো কার? সেই জিকিরের ভাষা হবে, সবচেয়ে সুন্দর জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআনে কারীম বেশি করে যে বান্দার ভিতরে তেলাওয়াত থাকবে তার অভাব হবে না। যে বান্দা সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তার ভিতরে সমৃদ্ধি দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ব্যবসায় যেন বরকত হয়, ট্রাক নিয়ে চলে যায় মাজারে, এরকম আছে না নাই? ব্যবসায় যেন বরকত হয়, বিশাল বড় পোল্ট্রি ফার্ম বানিয়েছে, পোল্ট্রি ফার্মে 100 মুরগি নিয়ে চলে যায় মাজারে, গিয়ে সেখানে বিশাল বড় খিচুড়ির আয়োজন করে সবাইরে খাওয়ায় দেয়। আমার ভাইরা, বরকতের রাস্তাতে এটা নয়। বরকত পেতে হলে নবীর তরিকা ধরতে হবে। নবীর তরিকা যা বলেছে সেই তরিকা আমাকে আপনাকে চলতে হবে। আমরা দান করব জীবিত মানুষকে না মরা মানুষকে? বলেন বলেন বলেন, জিন্দাকে না মুর্দাকে? কোন মাজারে কবরে যাওয়া মানে যাকে দিচ্ছি আমরা সে কি জীবিত না মরা? জীবিত না মরা? মরাকে দিয়ে লাভ কি? যে মরে গেছে সেই তো বেকায়দাই নিজেই আছে, সে আপনার কায়দা করবে কেমনে? সে আপনার কল্যাণ করবে কেমনে? আমার দেশে বহু দরবার আছে, যে দরবারের মুরিদ হলে নামাজও লাগে না, পায়জামাও লাগে না, মনের পর্দা বড় পর্দা, লুঙ্গি খুলো রে, যেরকম নাউজুবিল্লাহ। কোথায় যাবে না? এত নম্রমে হয়। আমি পীর সাহেবদেরকে সম্মান করি যদি হক কানে পীর হয়, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু যদি কোনো মাজারে কবরে কেউ সেজদা দেয়, সে নিশ্চিত জাহান্নামী, ঠিক কি না? এই মস্তক কার সামনে? এই মস্তক কার সামনে? আল্লাহর সামনে। মানিকগঞ্জে এক মাহফিল ছিল আমার গত বছর, এক গ্রামে মাহফিল। সেই গ্রামে যে পৌঁছলাম, বললো হুজুর আমাদের গ্রামে 350 পীর আছে। কতগুলো পীর? 350 পীর। আমি তো থমের দাঁড়ালাম, থমকে গেলাম। কি বলেন আপনি? আমার দাওয়াত দিয়েছেন কেন? এত পীরের সামনে কি ওয়াজ করা যায়? হুজুর 350 পীর আছে বটে, কিন্তু একটাও নামাজ পড়ে না। এই হচ্ছে আমাদের সমাজের চিত্র। ঠ্যাং দুটো সামনে দিয়ে রাখে, মানুষ এসে সেজদা দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র কেমন ছিল? আমার নবীর সামনে কেউ সেজদা দিতে পেরেছে? আমার নবীজির জুতা টেনেছে কোন সাহাবী, এমন কোন হাদিস নাই, আমি কোন হাদিস পাইনি এরকম। আমার নবীজির জুতা কোন সাহাবী জুতা টেনেছেন, জুতা নিয়েছেন হাতে, এমন হাদিস আমি পাই নাই। আমার নবীজি কাউকে দিয়ে কাজ করার নাই, নিজের কাজ নিজে করেছেন। হযরত আয়েশা বলেন, আমার নবীজির জামা ছিঁড়ে গেলে রাসূল নিজে সেলাই দিতেন।
আয়েশা বলেন আমার ঘর রাসূল ঝাড়ু দিয়ে আমার ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেন। আমার নবীজি আমার পাশে বসে বটি দিয়ে তরকারি রান্না বান্না করে আমাকে সহযোগিতা করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কি আর ওদের চরিত্রগুলো কি? আমার নবীজি যখন মদিনায় গেলেন, উম্মে সুলাইম গোমাইসা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সঙ্গে দেখা করার জন্য আসলেন। পর্দার বিধান তখন আসে নাই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি নিজের স্বচক্ষে দেখতে পেলেন অসংখ্য মদিনার আনসার সাহাবীরা কেউ খেজুর দিয়ে যাচ্ছে, কেউ উট দিয়ে যাচ্ছে, কেউ সম্পত্তি দিয়ে যাচ্ছে, খেজুর বাগান পর্যন্ত অক্ষ করে যেতেছে। আমার নবীজির সামনে দানগুলো দেখে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ হয়ে গেল। হারে, এত মানুষ এত কিছু দিল, আমি রাসূলকে কিছুই দিতে পারলাম না। আমার নবীর সামনে কিছুক্ষণ দাঁড়ায়া সাথে ছিল 10 বছরের ফুটফুটে বাচ্চা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ছোট্ট আনাসকে আমার নবীর সামনে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহি, কতজন কত কি ইসলামের জন্য দান করে দিল, আমার তো কিচ্ছু নাই, তবে আমি আমার প্রাণাধিক কলিজার টুকরা আনাসকে আপনার খেদমতে দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাকে আমার সন্তানকে খেদমতে দিয়ে দিলাম, যা ইচ্ছা আপনি তাই করবেন। রাসূল তাকে বরণ করে নিলেন। 10টি বছর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমতে ছিলেন। আনাস বলেন, একটা দিন আমার রাসূল আমাকে একটা কাজ করার জন্য আমাকে ডাকেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বরং চুলটা রাসূল আমার খেদমত করেছেন। আমার কোনো কিছু প্রয়োজন হলে রাসূল তা প্রয়োজনটা মিটিয়ে দিয়েছেন। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে এসেছে, আমার রাসূল একবার হোশ একবার বেহুশ। হযরত আনাসের বয়স তখন 20 বছর। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, সাকরাতুল মউতের লক্ষণ চলে এসেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার নবীজি সবার সঙ্গে সাক্ষাৎ করতে পারলেন, কিন্তু নবীজি তার কাছে আনাসকে পাচ্ছেন না। হযরত আনাস কই গেল? আমার নবীজি অস্থির হয়ে গেলেন, আমার আনাস কই গেল দেখো তো, খুঁজে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খোঁজার জন্য বের হয়ে গেলেন। গিয়ে দেখেন পাহাড়িয়া গুহার ভিতরে সেজদায় পড়ে আনাস কাঁদে আর বলে, আল্লাহ, আমি আমার নবীর খেদমত তেমন করতে পারিনি, বয়স কেবল হওয়া শুরু হয়েছে খেদমত করা। হে আল্লাহ, আমার রাসূলের হায়াতকে তুমি যুগ যুগ ধরে বাড়ায় দাও, আমি আনাস যেন নবীজির খেদমত করে যেতে পারি। হযরত ওমর ফারুক নামাজ শেষ করে তাকে ধরে ফেললেন। ধরার পরে বলছেন, আনাস, আমার নবীজি তোমার জন্য দিওয়ানা হয়েছেন, চলো। তাকে ধরে এনে নবীর সামনে হাজির করানো হলো। রাসূল বলছেন, আনাস রে, তুই আমার থেকে দূরে দূরে থাকিস কেন? আমি মনে হয় তোকে কষ্ট দিয়েছি, কষ্ট পেলে তুই আমারে মাফ করে দিস। তুই কষ্ট পেলে আমাকে মাফ করে দিস। কোন যদি কষ্ট দিয়ে থাকি তুই আমারে দয়া করে মাফ করবি কিনা বল। হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনার প্রতি রাগ করে ক্ষোভ নিয়ে আমি বাইরে দূরে দূরে থাকি নাই। আমার দূরে থাকার মূল কারণ হলো আমার সহ্য হচ্ছে না আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমার মন বলে আপনি যুগের পর যুগ বেঁচে থাকুন, আমি আনাস যেন আপনার খাদেমের খেদমত করে যেতে পারি। আমার নবীজি হযরত আনাসকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, আনাস রে, আর তো সুযোগ নাই, সাকরাতুল মউতের লক্ষণ দেখা দিয়েছে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আনাস রে। তবে আমি আল্লাহকে বলছি, ও আল্লাহ, জান্নাতের মধ্যেও যে খাদেম আমার হবে, তুমি আমার জান্নাতের খাদেম আনাসকে বানায়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কি আর এদের চরিত্রটা কি? আমার নবী অসামাজিক না সামাজিক? অসামাজিক না সামাজিক? আমার নবীজির ব্যক্তিত্ব ছিল, সামাজিক মর্যাদা ছিল। রাসূল রাষ্ট্রপতি ছিলেন, যোদ্ধা ছিলেন, রাসূল স্বামী ছিলেন, রাসূল পিতা ছিলেন, রাসূল নানা ছিলেন। সবকিছু মেইনটেইন করেই হয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দরবার খোলে, আছে না এরকম দরবার? আছে না নাই? আছে না নাই?
আমি 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 পীর বিরোধী না, ভুল বুঝবেন না, কিন্তু ওই সমস্ত ভণ্ডদের পক্ষে যাব না যে ভণ্ডের পক্ষে গেলে বড় ঈমান ছুটে যাবে, ঠিক কিনা? নামাজ হতে হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? রাসূল কারো থেকে সেজদা নিয়েছেন? রাসূল কাউকে সেজদা দিয়েছেন? রাসূল সেজদা দিয়েছেন কাকে? সাহাবায়ে কেরাম সেজদা দিয়েছেন কাকে? আল্লাহকে। আমরা সেজদা দেব কাকে? না বাবাকে? বাবা, বাবা এমন সুন্দর করে ডাকে, বাবা আমার কপাল শেষ, একটু কপাল খুলে দাও বাবা। আসেন এরকম আসেন? যার বাপ বেশি তার তো জন্মে দোষ আছে। বাপ তো একটা হতে হবে। বাপ কটা হয়? মা না হয় 3-4টা হয়। বিয়ের অর্ডার কটা পর্যন্ত আছে? কটা পর্যন্ত? 4টা পর্যন্ত বিয়ে করতে পারবেন। আমার মায়েরা তখন শুনে বলতেছে, কোন হুজুর নিয়ে আসলাম, এ তো পেঁচ লাগাই দিল হুজুর। কিন্তু আল্লাহ তো বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা, 2-2, 3-3, 4-4টা বিয়ে করো। সুবহানাল্লাহ বলে, জোরে বলে সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? কার কথা? আমার আল্লাহ এটাও বলেছেন, একটাই ভালো। ফাইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমার আশঙ্কা হয় সমতা বিধান হবে না, তোমার সেক্ষেত্রে ফাওয়াহিদাতান, একটাই ভালো। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। পুরুষ বেশি কথা বলে না মহিলা বেশি কথা বলে? বলেন পুরুষ বেশি না মহিলা বেশি? হ্যাঁ, চিন্তা করে কাজ করতে হবে। ওরা যদি কথা একবার শুরু করে থামে না, ঠিক কিনা বলেন? শুরু হলে থামে না। পুরুষ মানুষ সারাদিন কথা বলে হলো 2000 শব্দ, আর মহিলা সারাদিনে কথা বলে 5000 শব্দ, 3000ই বেশি। এই জন্য আমার দেশে এখন কথা কম চলনা বেশি চলে। কথা কম চলনা বেশি চলে, কথা থামে না, খালি কথা, খালি কথা, ঠিক কিনা? কথা না, আমরা কাজ চাই। আমরা কি চাই? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কার কথা? আল্লাহর কথা। আমার নবীজি কারো দ্বারা সেজদা নিয়েছেন? ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলবো? বলি? কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি মক্কার মাটিতে অবস্থান করছিলেন। মক্কার মাটি আমার নবীর মক্কি জিন্দেগিতে পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। বিপক্ষে পরিবেশটা তার এলাও হয়নি, তার ফেভারে যায় নাই। কেন যায় নাই? কি জন্য যায় নাই? সবার কম বেশি জানা আছে একটাই কারণ, সেটা হলো রাসূল বলেছেন ক্যাসিনো চলবে না, মদ চলবে না, জেনা চলবে না, তাসের আসর চলবে না, জেনার আসর চলবে না, মদের আসর চলবে না, এগুলো সব বন্ধ করতে হবে। আবু জেহেল বলল, মুহাম্মদ শোনো, এই সমস্ত কথাগুলো বলার দরকার নাই। তুমি যা চাচ্ছ আমি বুঝতে পেরেছি, তোমারটাও থাক আমারটাও থাক, দুজন মিলে মিশে চলি। তুমি নামাজও পড়ো, এগুলোর বৈধতাও দিয়ে দাও। কিন্তু রাসূল বললেন, না না, যে সমাজে নামাজ চালু হবে সেই সমাজে কখনো জেনার কারবার থাকতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। যে সমাজে কোরআন চালু হবে সেই সমাজে সুদের কারবার থাকতে পারে না। সুদের কারবার তো সেনবাগের কোথাও নাই। আসতে বলবেন না, চেনে না। সুদটা হারাম কে করে দিয়েছেন? আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি, যারা সুদ খাবে তারা কি আমাকে ভালো বলবে নাকি? আমি যদি মদের বিরুদ্ধে কথা বলি, মদ যারা খায় তারা কি আমার ব্যাপারে ভালো বলবে নাকি? ভালো না বলুক, ঠিক কিনা? সবার কাছে ভালো হওয়ার দরকার নাই, সবার কাছে ভালো হওয়া যাবেও না। এই পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সবার কাছে ভালো ছিলেন নাকি? সবার কাছে তিনি ভালো হতে পারেন নাই। আমার নবীজি এমন জাতীয় কথা যখন বলে ফেললেন, আবু জেহেলের সহ্য হলো না। আবু জেহেল হার্ড লাইনে চলে গেল, আবু জেহেল শক্ত অবস্থানে চলে গেল। রাসূলের দাওয়াতে দিনকে দুনিয়া থেকে নিভিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা চালালো। সাহাবায়ে কেরামকে ধরে ধরে রিমান্ডে নেওয়া হলো, নিয়ে তাদের হাতগুলো কেটে নেওয়া হলো, শরীর অঙ্গহানি করে দেওয়া হলো।
পিঠের চামড়া পর্যন্ত তুলে দেওয়া হলো, চোখের সামনে হাসতে হাসতে বর্ষা দিয়া বুকে আঘাত করে, বুক দিয়ে পিঠ দিয়ে বর্ষা বের করে শহীদ করে দেওয়া হলো। এইরকম করে করে সাহাবে কেরামকে ধরে এনে হাত পা বিধি জ্বলন্ত অঙ্গারে পিঠ চাপায় দিলে গোটা পিঠ পুড়ে ফেলা হলো। এরপর ওই সমস্ত সাহাবীরা তাদের মুখ থেকে বলেছেন, আমরা সব ছাড়বো কিন্তু আল্লাহকে ছাড়তে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজিও নির্যাতনের শিকার হয়ে গেলেন। এমন নির্যাতনের শিকার হলেন যে রাসূল ঘর থেকে বের হতে পারেন না। নবীজিকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। নবীজি ঘর থেকে বের হতে পারেন না। দাওয়াতি কাজ তার বন্ধ হয়ে গেছে, স্থগিত ঘোষণা হয়ে গেছে, জরুরি অবস্থা ঘোষণা হয়ে গেছে। রাসূল ঘর থেকে বের হতেই পারছেন না। আমার নবীজি চিন্তা করেন কি করা যায়। যাই তো দেখি তায়েফের দিকে। তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের দিকে গিয়ে যখন তায়েফবাসীকে লক্ষ্য করে যখন কালিমার দাওয়াত যখন দিলেন, তায়েফবাসী রাসূলকে গ্রহণ করেছে না প্রত্যাখ্যান করেছে? এমন প্রত্যাখ্যান করলো রে ভাই, শুধু বললো না মানবো না, এতটুকুই না, শুধু নাই বলে নাই, তার সঙ্গে তারা এমন ভাবে আচরণ করেছে, হিংস্র অসভ্য কিছু যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, নবীজিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়েছে। চোকা চোকা পাথর নবীজির কচি দেহে যখন মেরে দিয়েছে, রক্ত ফিঙ্কি দিয়ে পড়া শুরু হয়ে গেছে। মাথা রক্ত, গুড়ি গুড়ি জুব্বা গুলো ভিজে ভিজে রক্তে লাল হয়ে পায়ের তলার সঙ্গে জুতার জমাট জমাট বেঁধে গেছে, জুতার তলার জমাট বেঁধে গেছে। নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে আছেন। নবীজির কোনো সেন্স নাই। সেন্স যখন চলে এসেছে, জুতা তিনি টান দিয়ে খোলেন, কিন্তু জুতা সহজে খোলে না। আমার নবীজি খাড়া হয়ে আস্তে করে উঠবেন, কিন্তু মাথা চক্কর মেরে পড়ে যাচ্ছেন। সবার ধারণা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বুঝি মারা গেছে। আমার নবীজি সেই জায়গা থেকে কোনো মতো মাথাটা উঁচা করলেন, চতুর্দিকে দাঁড়ালেন, কেউ নাই। রাসূল মনে মনে ভাবলেন, যদি আমি আর কিছুক্ষণ অপেক্ষা করি, আবু জাহেলের কানে সংবাদ চলে যাবে, সে আরো হেয় করবে। না না, আমি এখান থেকে একটা লুকোচুরি করে দৌড় মারবো। আমার নবীজি সেই জায়গা থেকে উঠে দাঁড়ালেন, দৌড় মারবেন। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট করতে হবে না, শুধু আপনি একটি বারের জন্য বলুন, আল্লাহ অস্থির ফেরেশতারা কাঁদতেছে, আপনি আসতে বলুন, তায়েফবাসীকে দুই দিকের পাহাড় দিয়া একটা চাপা দিয়ে জনমের মতো শেষ করে দিই, ধ্বংস করে দিই। আমার রাসূল বললেন, শোনো জিবরাইল, এমন দোয়া আমি করতে পারবো না, যেমন তো মুসা আলাইহিস সালাম করেছেন, এমন দোয়া আমি করতে পারবো না যে ইতিপূর্বে অনেকেই দোয়াগুলো করেছেন, কিন্তু আমি দোয়া করব এটাই, ওরা বোঝে নাই, জানে নাই, আমি ওদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির ভিতরে ছিল প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? আজকে আমার দেশে চলছে কিসের নীতি? আজকে বলেন কিসের নীতি চলছে? কিন্তু আল্লাহ তো প্রতিশোধ নিতে বলেন নাই। আল্লাহ বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করবে, আল্লাহ ওই সমস্ত মুহসিনদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। জান্নাতের দিকে দৌড়ে চলে যাও, কিন্তু এই গুণ তোমার অবশ্যই অর্জন করতে হবে। রাসূল মাফ করে দিলেন। নবীজি সেখান থেকে আস্তে করে চিন্তা করলেন, কিছুক্ষণ দেরি করলে আবার তারা আসবে, চক্ষু বন্ধ করে মারলেন দৌড়। এক দৌড়ে চলে গেলেন। অনেক দূর চলে যাওয়ার পর একটা আঙ্গুরের বাগান পেলেন। আঙ্গুরের বাগান পেয়ে তিনি 3 দিন খান নাই। কয়দিন? 3 দিন খেতে পারেন নাই। নবীজি 3 দিনের না খাওয়া, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আমার নবীজি সামনে খেজুর বাগান থেকে ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে একজন যুবক দূর থেকে দূরে দৌড়ে মেরে এসে নবীর সামনে দাঁড়ায়, দেখে রক্তমাখা দেহ, ভিতরে একটু দরদ হলো। একটা আঙ্গুর গাছ থেকে এক ছোড়া আঙ্গুর পেরে নিয়ে হাতে চিপি চিপি মোটে 1 গ্লাস রস বের করে আঙ্গুরের রসটা নবীর হাতে তুলে দিল। নবীর হাতে তুলে দিয়ে বলছে, যুবক, রক্তাক্ত তোমার বডি, তুমি একটু খাও, তোমার শক্তি ফিরে আসবে। আমার নবীজি আস্তে করে বসে সেই গ্লাসের আঙ্গুরের রসটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে পান করলেন। কি বলে পান করলেন? এটা সেই যুবকটা লক্ষ্য করে দেখতেছে সে কি বলে। তিনি বললেন বিসমিল্লাহ। কার নামে? আসতে বলবেন না, কার নামে?
আমরাও খাবো কার নামে, আমরাও শেষ করব কার নামে, প্রশংসা করব কার, হালাল খেতে কার, হারাম খেতে কার, হারাম খেতে পারেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের এই যে নিয়মিত যে সুন্নত কাজগুলো, বিভিন্ন দোয়াগুলো, এই দোয়াগুলো ইদানিং কমে যাচ্ছে, কিন্তু ঠিক কিনা বলেন? মানুষের মুখে মুখে এই দোয়াগুলো নাই, হেরে যাচ্ছে। সালামও দিতে পারে না। আমি তো সারাদিন অনেক সময় ফোনে কথা বলি, সালাম আসলে এরকম আছে না, এটা কি সালাম? তো তখন কই এই উত্তর দিব কি? উত্তর দিলে তো তোরও বিপদ আমারও বিপদ। সালামটা দিতে নিলে একটু সময় তো নেওয়া দরকার। সালাম হচ্ছে পরস্পর ইমানদারের সবচেয়ে শ্রেষ্ঠ একটি দোয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা হচ্ছে পরিপূর্ণ সহি করে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসলে এরকম আছে না নাই? বিশেষ করে মানে কিছু হাইব্রিড নেতা আছে, হাইব্রিড মঞ্চে সেই মানে কি কইলো শয়তানও বোঝে না, এরকম আছে না নাই? যাদের মুখে সালাম সহি হয় না, ওরা কিসের ইমানদার, ঠিক কিনা? এটা শ্রেষ্ঠ দোয়া, আসসালামু আলাইকুম। এই দোয়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই সম্বোধন শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কি সুন্দর দোয়া। এখন আবার এগুলো বলে না, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে গুড মর্নিং, তো কি হয়েছে? গুড ইভিনিং, গুড নাইট, তো কি হয়েছে? কি রাত তো কি হয়েছে? দিন তো আমিও জানি, তুইও জানিস। কিন্তু না, একটা শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সালাম দেওয়া। সবাই দেব, রাজি আছেন? বউকে দেব, কিচ্ছু করে বউকে দিবেন না? না সালাম নিবেন শুধু? আচ্ছা, স্বামী বউকে সালাম দেবে না, বউ স্বামীকে সালাম দেবে? ওই হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। কম্পিটিশনে যে আগায় আসে, সালাম আমরা আগে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সালাম দেব। আবার ইয়াং ছেলে বলে ইনশাআল্লাহ। তুমি কারা সালাম দিবে? বিয়ে তো করো নাই। হ্যাঁ, ভবিষ্যতে হ্যাঁ, বউ হওয়ার পরে সালাম দিতে হবে। অন্যের বউ না কিনতে হবে, নিজের বউ। খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তো মানুষকে জোড়ায় জোড়ায় বানাইছে, তাই না? খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। এই জন্য কলেজের সামনে দিয়া গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসে থাকে। আল্লাহ কইছে জোড়া জোড়া, আমরাও জোড়া জোড়া। কিন্তু ওই জোড়াটা বৈধ না অবৈধ জোড়া? বৈধ না অবৈধ জোড়া? অবৈধের জন্যই বাইরে ওরকম করে কুত্তার মতো থাকে। ওটা হচ্ছে কুকুরের চরিত্র। আর মানুষের চরিত্র হলো জোড়া, হলো ভিতরে জোড়া। আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। আজকে কি নোংরামি গুলো হচ্ছে। বিজয় দিবসে 16 ডিসেম্বর আমার মাহফিল ছিল শরীয়তপুর। আমি ঢাকা মূল শহর দিয়ে, নগর দিয়ে যাচ্ছিলাম, টিএসসির সামনে দিয়ে। দেখি যে প্রায় 15-20টা মহিলা বিজয় দিবসের দিন 16 ডিসেম্বরে দেখি মাথায় ওড়না নাই, জামার পায়জামা বানিয়েছে তারা ম্যাচিং করে। জামাটা বানিয়েছে লাল, পায়জামাটা বানিয়েছে হলো সবুজ। অর্থাৎ বোঝাচ্ছে আমি মানচিত্র। মানচিত্র বানার জন্য তোমার 3 পিস জামা না, বরং এই মানচিত্রকে এগুলো অপমান করো শামিল, ঠিক কিনা? বেহাপনা দিয়ে বিজয় দিবস পালন হবে না। বিজয় দিবস পালন হবে হচ্ছে কার তাসবিহ পড়ে, কার তাসবিহ পড়ে, কার জিকির করে। সমস্যা হচ্ছে মনে হয় আপনাদের? সম্মানিত ভাইয়েরা, আজকে একটা মেয়ে অবাধে চলাফেরা করে, আমরা কেউ কি কিছু বলি? আজকে কেউ কি কিছু বলি? আমাদের কাছে কিছু মনেই হয় না। এক বাবা তার মেয়েকে বিয়ে দিয়েছে হলো ট্যানারির পাশে। ট্যানারি, ঢাকা ট্যানারি গেছেন কিনা আপনারা জানি না, প্রচন্ড দুর্গন্ধ। নতুন কোন লোক গেলে বমি হবে।
তো ওই জায়গায় দিছে মেয়েকে বিয়ে। মেয়ে স্বামীর ঘরে যাওয়ার পরপরই বাবাকে ফোন দিয়ে বলে, বাবা তুমি এমন জায়গায় বিয়ে দিছো, নাক থেকে আমি রুমাল সরাতে পারতেছি না, উপায় নাই, তাড়াতাড়ি নিয়ে যাও আমাকে। বাপ বলছে, মা কয়েকদিন কষ্ট করে থাকো, আমি তোমাকে নিয়ে আসবো। 7-8 দিন পর বাবা তার মেয়েকে ফোন দিয়ে বলছে, মা আমি তোমাকে নিয়ে আসতে যাচ্ছি, তুমি রেডি হও। আব্বা আমার কাছে আর আসতে হবে না, নিয়ে আসতে, আমাকে নিয়ে যাওয়ার জন্য আর আপনাকে আসতে হবে না, কারণ এই গন্ধ এখন ভালো লাগে। এই গন্ধ এখন কি লাগে? ভালো লাগে। আজকে আমরা মন্দ দেখতে দেখতে মন্দটাই যেন আমাদের চোখে ভালো লাগতেছে, কিন্তু এই লক্ষণ কিন্তু মুনাফিকের লক্ষণ, ঠিক কিনা? নিজের মেয়েকে পাহারা দেওয়ার দায়িত্ব বাবার আছে না নাই? নিজের বোনকে পাহারা দেওয়ার দায়িত্ব নিজের ভাইয়ের আছে না নাই? নিজের স্ত্রীকে পাহারা দেওয়ার দায়িত্ব নিজের স্বামীর আছে না নাই? আজকে আমরা ভুলে গেছি সব। বরঞ্চ পাহারা না দিয়া নতুন বিয়ে কইরা এফজেড হোন্ডার পেছনে বউকে অর্ধলগ্ন করে গোটা শহর নোয়াখালী ঘুরে বেড়ায়। এরকম কিছু যুবক আছে না নাই? আবার ফেসবুকে ছবি দেয় বইয়ের, ফেসবুকে বইয়ের ছবি পোস্ট করে বলে, দেখো তো বন্ধুরা আমার বউটা দেখতে কেমন, মানে ভাগাভাগি করে দেখ। যেরকম নাউজুবিল্লাহ, কত বড় দুষ্ট এগুলো। আল্লাহ পাক এই দুষ্টমি থেকে যাদেরকে হেফাজত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে নোয়াখালী অঞ্চল পর্দার দিক থেকে একটু হলে অন্য জেলার চাইতে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মূল কারণ হচ্ছে যে চাচাদের অবদান। আলেম ওলামার দেশ হচ্ছে নোয়াখালী, আলহামদুলিল্লাহ। নোয়াখালীতে আলেম সবচেয়ে কম না বেশি? আলেম সবচেয়ে কম না বেশি? কিছু দুষ্ট আছে, কিছু দুষ্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাতির তলে অন্ধকার, বাতির তলে অন্ধকার। যেখানেই বাতি থাকে সেখানে তলে কি থাকে? অন্ধকার থাকে। কিছু অন্ধকার থাকবেই, অন্ধকার না থাকলে আপনি আলো বুঝবেন কেমনে? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি আঙ্গুরের রসটা হাতের মধ্যে নিলেন, বললেন কি? বলেন কি বললেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। 1 গ্লাস আঙ্গুরের রস পান করে আলহামদুলিল্লাহ বলে খেয়ে আস্তে করে রেখে দিলেন। আর মুস্কি একখান হাসি মেরে আমার নবীজি 3 দিন খান নাই, না খাওয়া রাসূল ওই ইয়াং যুবকের দিকে তাকায়া বলছে, যুবক তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে যুবক আশ্চর্য হয়ে বলে, আমার নাম আদ্দাস, এই লোকটা আমার নামটা জানলো কেমনে? কোনোদিন তো দেখা হলো না, কোনোদিন কথা হলো না, আমাকে চিনলো কেমনে, আমাকে বুঝলো কেমনে? এবার প্রশ্ন করছে, যুবক আমার নামটা আদ্দাস, আপনাকে কে বললো, কে আপনাকে চিনায় দিয়েছে আমার নাম আদ্দাস? রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, আদ্দাস তোমার বাড়ি তো নিনোয়া, আমার গ্রামের বাড়ি নিনোয়া, আপনাকে কে বললো? এবার তিনি বলছেন, ওই নিনোয়া গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আদ্দাস আশ্চর্য হয়ে বলে, আমার বাড়ি নিনোয়া, সেই গ্রামে আল্লাহর নবী ইউনূসের বাড়ি, আপনাকে এই কথাগুলো কে বলে দিল? এবার রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। সঙ্গে সঙ্গে আদ্দাস চোখের পানি আটকাতে না পেরিয়া সেই খ্রিস্টান যুবক খ্রিস্টানি কায়দায় তার দুটো হাত এবং মস্তকটা আমার নবীর পায়ের দিকে নিয়ে যায়। রাসূলকে সেজদা গ্রহণ করেছেন নাকি? আসতে বলবেন না, করেছেন নাকি? আমার নবীর সামনে পাহাড়িয়া উট এসে রাসূলকে সম্মানজনক সেজদা দিতেছে। সাহাবায়ে কেরাম দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে বিশ্বনবীকে দেখে পাহাড়িয়া উট এসে সেজদা দেয়, আমরা আপনাকে সেজদা দিয়ে ধন্য করব। রাসূল বললেন, না না, এই পৃথিবীতে কোনো বান্দাকে সেজদা দিতে পারবে না, এটাকে সম্পূর্ণ হারাম করে দিয়েছেন কে? সেজদার হুকুম যদি চালু থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। এখানে স্বামীর দাম আছে না নাই? এখন সমাজে কার দাম বেশি? বইয়ের দাম বেশি? কই বইয়ের দাম? 3 লাখের নিচে তো বিয়ে হয় না, 6 লাখের নিচে বিয়ে হয় না। আমি শেষ করে দিই নাকি? আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা কাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে? 3টা কাজ। শর্ত হলো আমার ঘুরে ফিরে দাঁড়াবো কার সামনে? এর মানে হলো তওবা। এর মানে কি? তওবা। তওবা করব কার কাছে?
আল্লাহর কাছে তওবার গুরুত্ব আল্লাহ পাক বেশি করে দেওয়ার জন্য একটা সূরার নামও দিয়েছেন সূরা তাওবা, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি এবার করলেন কি, ওই ইয়াং আদ্দাসকে দুই হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় নিয়ে বুকের সঙ্গে আলিঙ্গন করে বলছেন, যুবক এই মস্তক কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? এই মস্তকটা আল্লাহর জন্য সঁপিয়ে দিবা তুমি। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস বলছে, যে লোক নিজের চিন্তা না করে হক কথা বলতে পারে সে তো আল্লাহর নবী ছাড়া কেউ না। সঙ্গে সঙ্গে বলে ফেলল, আপনি আমাকে বলিয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে তিনি মক্কার ভিতরে ঢুকলেন। মক্কার হাওয়া দারুণ গরম, কোথাও কোনো কথা বলার সুযোগ নাই। নবীজি কাউকে কি কোনো কষ্ট দিয়ে কথা বলেছেন নাকি? কারো ওজনে কম বেশি করেছেন নাকি? কোনদিন কোন বান্দাকে এমনি থাপ্পড় মেরেছেন নাকি? এমন থাপ্পড় মেরা নেতা বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ক্ষমতা আছে, হেলো দিয়া কত কি করে, কত ফন্টন দিয়া কত নিয়ম গুলো করছে, কত দুই নাম্বার এগুলো করতেছে। আমার বন্ধুগণ, যার ক্ষমতা থাকার পরও যে ক্ষমতার ব্যবহার করে না, যে মিসইউজ করে না, সে হচ্ছে সবচেয়ে বড় ধৈর্যশীল, সবচেয়ে বড় বীর, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আজকে ক্ষমতার মিসইউজ আছে না নাই? আছে। এটা করা ঠিক নয়, এটা করা উচিত নয়। আমার বন্ধুগণ, এই জন্য আমরা সব কিছু ছেড়ে ফেলে দিয়া আমরা ঘুরে ফিরে দাঁড়াবো কার সামনে? আল্লাহর সামনে। ভুল করেছে আর ভুল করব না, দুই নম্বরই করেছে আর দুই নম্বরই করব না, মিথ্যা সাক্ষী দিয়েছে আর মিথ্যা সাক্ষী জীবনে দেব না। মিথ্যা সাক্ষীর অভাব নয় বাংলাদেশে আছে? হ্যাঁ, মিথ্যা সাক্ষীর অভাব আছে? মিথ্যা সাক্ষী কম না বেশি? এত সাক্ষী, মিথ্যা সাক্ষী এত যে কোথায় 1971 সাল ঘটনা, আর সাক্ষীর জন্ম হলো 79। ওই আলেমে আরওয়াহ থেকে দেখছে, এবং ওই সাক্ষীর রায়ে বিচারপতি রায় দিয়েছেন। ওটা আবার কোন কানা? এরকম কানা আছে না নাই? এগুলো করা যাবে না। আমরা ঘুরে ফিরে দাঁড়াবো কার সামনে? ভুল করা যাবে না, ভুল করব না, ভুল ইচ্ছা করে ভুল করা যাবে না। তওবা করে নেব কার কাছে? বান্দার জীবনে, একজন ইমানদারের জীবনে যতগুলো গুণ থাকা দরকার, এর মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে বান্দা আল্লাহর কাছে তওবা করে নেবে। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দার জীবনে যত গুণ থাকা দরকার, শ্রেষ্ঠ গুণ হলো তওবা করে নেওয়া। আমরা তওবা করে নেব কার কাছে? আল্লাহর কাছে। হাদিস এসেছে, সহিহ বুখারীর হাদিস, 99টা খুন করেছিল কোন এক আল্লাহর গোলাম। আমার নবীর মুখে থেকে এই হাদিসটা বের হয়েছে, রাসূলের মুখে নিশ্চিত হাদিস। রাসূল নিজে বলেছেন, 99টা খুন করার পরে ওই বান্দার ভিতরে অনুশোচনা সৃষ্টি হলো যে না, চরম ভুল করেছি, চরম পাপ কাজ করে ফেলেছি, দেখি তো মাপ পাওয়ার কোনো ওয়ে আছে কিনা। কোন এক আল্লাহর গোলামকে বললাম, আমি ভালো হতে চাই, ভালো হওয়ার কোনো পথ আছে নাকি? সে বললেন নাই। এই কথাই সঠিক না ব্যাঠিক? ব্যাঠিক কথা। তার কাছে ভালো মনে হয় নাই। সঙ্গে সঙ্গে লোকটা, সেই 99টা খুন যে করেছিল, সেই লোকটার রাগ গেছে বেড়ে, যা মাপ যখন হবেই না, এরকম মেরে শেষ করে দেই। তরবারি চালায় দিছে তারা কল্লা বরাবর, হয়ে গেল সেঞ্চুরি। কটা হলো? 100 হয়ে গেল। 100 মার্ডার করার পর রাতের বেলা ঘুমোতে যায়, ঘুম হয় না।
দিনের আলোতে হাঁটতে যায়, অস্থিরতা পোষণ করে, মনটা ছটফট করে। কোন এক আল্লাহর গোলামকে সামনে পেয়ে বলল, আল্লাহর গোলাম, জীবনে তো অনেক বড় ভুল করে ফেলেছে, আমার কি মাপ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা? অবশ্যই রাস্তা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কোনো মাপ পাওয়ার কোনো আছে কিনা? সে আল্লাহর গোলামটা বলে ফেললো, শোনো, মাপ পাওয়ার তো পথ আছে, তবে শর্ত হলো তুমি যে জনপদে থাকো এই জনপদে তুমি ভালো থাকতে পারবে না, ভালো থাকতে চাইলে ভালো থাকতে তোমাকে দেবে না, তুমি এলাকা চেঞ্জ করো। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে সৎসঙ্গ বেশি না অসৎসঙ্গ বেশি? অসৎটাই বেশি। আজকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা দারুণ কঠিন। হাদিস এসেছে, আগুনের জ্বলন্ত অঙ্গার হাতের তালুতে রাখা যেমন কঠিন হয়ে যাবে, তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে ঈমান রক্ষা করা। ঈমানকে কন্ট্রোল করতে হবে, ঈমানকে রক্ষা করতে হবে, সংস্পর্শ ভালো করতে হবে, বন্ধু ভালো বানাতে হবে। যার ভালো একটা বন্ধু আছে তার জীবনটা খুব সৌভাগ্যবান। বলি আলহামদুলিল্লাহ। আমরা ভালো বন্ধু বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সেই লোকটা বলে দিল, যাও, ভালো একটি জনপদ আছে, সেই জনপদে চলে যাও। যখন তাকে বলা হলো, চোখের পানি ফেলতে ফেলতে রওনা দিয়েছে। রাস্তায় চলতে চলতে পথিমধ্যে রাস্তার ভিতরেই মালাকুল মাউত চলে এসেছে, তার জানটা কবজ হয়ে গেছে। রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, দুজনে সেই দুজন তর্ক বিতর্ক শুরু করেছে, এটা আমার, এটা আমার। শেষ পর্যন্ত আল্লাহ জানিয়ে দিলেন, শোনো, দেখো তো ওই বান্দা যে গন্তব্যের দিকে রওনা দিয়েছে, বেশি পরিমাণ এসেছে না কম পরিমাণ এসেছে? বেশি পরিমাণ আসছে। আল্লাহ তাআলা আল্লাহর সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও ফেরেশতারা, ওই বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর মাফ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহর মাফ পাওয়ার জন্য সবার আগে দরকার, ফিরে আসতে হলে সবার আগে সারেন্ডার করতে হবে কার কাছে? নামাজটা পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত? সবাই কি নামাজ পড়ি? মনে হয় না। হুজুর, ফজরের সময় উঠবো কেমনে, পানিও ঠান্ডা, ঘুমো আরাম। কিন্তু না না, আসসালাতু খায়রুম মিনান নাওম। যার ঘুমটা ভালো লেগে যাবে, ভাবতে হবে তার মধ্যে নিফাকতা ঢুকে গেছে। মুনাফিকের লক্ষণ কোরআন শরীফ আছে না নাই বলেন? যার নামাজটা রেগুলার হবে না, যার নামাজটা হেলিয়ে দুলিয়ে হবে, অবহেলা করে হবে, তার মধ্যে মুনাফিকের লক্ষণ চলে এসেছে। নামাজ পুরো 5 ওয়াক্ত করে একটা হাত তুলে দেখেন তো দেখি। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ইমানদারের সবচেয়ে শ্রেষ্ঠ দৌলত হচ্ছে, শ্রেষ্ঠ কাজ হচ্ছে নামাজ। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেছেন না শহীদ হয়েছেন? তার কি সাধারণ মৃত্যু না শহীদের মৃত্যু? শহীদের মৃত্যু। তিনি মারা গেছেন বিছানায় না মসজিদে? বিছানায় না মসজিদে? মসজিদে। যখন তিনি খলিফাতুল মুসলিমিন, 2-1 করে উঠতেছেন মাহফিল থেকে, আসেন দোয়া করুন। এই যে উঠতেছে, ধরুন ধরুন ধরেন, বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বত করে বলছে, কিন্তু এটা আবার ধমকের মানে মানে সিরিয়াসলি নেবেন না, একটু বসুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। তার আক্রমণটা ছিল হলো মসজিদের ভিতরে। তিনি নামাজের নেতৃত্ব দিচ্ছিলেন, আল্লাহু আকবার, নামাজ পড়াচ্ছিলেন। তিনি রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু আবার মসজিদে তিনি নামাজ পড়েছেন না পড়াইছেন? পড়েছেন না পড়াইছেন? নামাজেও নেতা, সমাজেও নেতা। আমরা এমন নেতাই দেখতে চাই যিনি সমাজেও নেতা হবেন, নামাজেও নেতা হবেন, ঠিক কিনা? আমার নবীজিও নামাজেও নেতা, সমাজেও নেতা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন, পিছন থেকে মুনাফিক এসে দিয়েছে তার পেটে চালায় ছুরি। যখন চালায় দিয়েছে, নামাজ পড়াতে পারলেন না। তিনি তো সারা জীবন দোয়া করেছেন, শহীদের দোয়া, আল্লাহ তুমি আমাকে শহীদের দরজা দিয়ে দাও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়াটা সারা জীবন তিনি করেছেন। আল্লাহ তুমি রাসূলের শহরে মৃত্যু দিবা,
আর শহীদের দরজা দিবা, আল্লাহ কবুল করে নিয়েছেন। তিনি জায়নামাজি ঢলে পড়ে গেলেন, নামাজ পরিপূর্ণ হলো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাবাকে ধরে নিয়ে বিছানায় চলে গেলেন, শোয়া দিলেন। রক্তক্ষরণ হচ্ছে, রক্ত আর থামে না। মৃত্যু প্রদীপ যে কোনো সময় তার জীবন্ত প্রদীপটা ডুবে যাবে, নিভে যাবে। দুনিয়া থেকে তিনি ইন্তেকাল, দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে নেবেন। হযরত ওমরের চেহারা হাস্যোজ্জ্বল। আহারে, শহীদের দরজা পেয়ে যাচ্ছে। ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ শোনো, আমি তো শুয়ে আছি, আমি তো ইশারা করে নামাজটা আদায় করে নিয়েছি পড়ে, কিন্তু আমার পিছনে যারা ইক্তেদা করেছে তাদেরকে একটু বলো তো তারা ঠিক মতো নামাজটা আদায় করতে পেরেছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদের সবচেয়ে বড় সম্পদ হলো নামাজ। নামাজকেও ছাড়বো আমরা? নামাজকেও ছাড়বো না। হযরত ওমর এবার নামাজের খবর নিলেন, নামাজের খবর নিয়ে বলছেন, ও আব্দুল্লাহ, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, একটু যাও তো আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলো তিনি কি তার জায়গাটা আমার জন্য দিবেন কিনা। আমার সারা জীবনের স্বপ্ন হলো দুনিয়াতে যেমন রাসূলকে সাথে নিয়ে থেকেছি, আমার মৃত্যুর পর আমার কবরের জিন্দেগিটা যেন নবীর সঙ্গে কেটে যায়, আমি যেন নবীর সঙ্গে ঘুমাতে পারি। দেখো তো আয়েশা আমার জায়গাটা, তার জায়গাটা আমার জন্য দিবে নাকি। আব্দুল্লাহ ইবনে ওমর চলে আসলেন আম্মা জান আয়েশার কাছে, এসে বলছেন, আম্মা জান, আব্বা জান আপনাকে আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আব্বার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে, তিনি শহীদ হয়ে যাবেন যে কোনো মুহূর্তে। রক্তক্ষরণ হচ্ছে, তিনি বারবার বলছেন যে বলো তো আমাকে তার জায়গাটা দেবে কিনা, কবরের জন্য তার জায়গাটা আমাকে অক্ষ করবে কিনা। আম্মা জান আয়েশা চোখের পানি আটকেতে না পেরে শেষ পর্যন্ত বলে ফেলেন, আব্দুল্লাহ শোনো, এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ শাসক হচ্ছে এখন ওমরে ফারুক, আর যার সম্মান, যার মর্যাদা রাসূল নিজে বলেছেন আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে লাকানা ওমর, সেই নবী হয়ে যেত আমার ওমর। আর সে ওমরের মতো মানুষ আজকে শহীদের দরজা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতেছে। একজন শহীদের জন্য আমি আমার জায়গা তার জন্য আমি অক্ষ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনদের হৃদয় হতে হবে আকাশের মতো। কিসের মতো বলেন? আকাশের মতো উদার হতে হবে। হযরত ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আবার আব্দুল্লাহকে ডেকে বলছেন, আব্দুল্লাহ আবার তোমাকে বলি, যারা আমার পেছনে ইক্তেদা করেছে, নামাজ তো আমি শেষ করতে পারি নাই, তারা কি ঠিক মতো নামাজ আদায় করেছে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শেষ কথা ছিল কি? আসতে বলবেন নাকি? সন্তানের নামও নিলেন না, পরিবার পরিজনের নাম নিলেন না, অন্য কোনো বিষয় নিলেন না, কারণ সবচাইতে মজার তৃপ্তির কাজ হচ্ছে ইমানদারের সামনে, সেটা হলো নামাজ। বান্দা যখন নামাজে তৃপ্তি পাবে, ভাবতে হবে সেই বান্দার ইমানটা পাকাপোক্ত ইমান। নামাজ পড়বো আমরা সবাই রাজি আছি? সবাইকে রাজি আছি? সময় নেওয়া সময়, বুঝে না না বুঝে, জেনে না না জেনে সুন্দর করে নামাজ পড়বো। যার নামাজটা সুন্দর হবে তার ইমানটা সুন্দর হয়ে যাবে। নামাজটা আমরা সময় নিয়ে পড়ার চেষ্টা করব। 2 রাকাত নামাজ মিনিমাম 15টা মিনিট সময় দেওয়ার চেষ্টা করব। 4 রাকাত নামাজ, যোহর আসর ফরজ নামাজ, যেগুলো নামাজ অন্তত 10 থেকে 15 মিনিট সময় নিয়ে নামাজটা আদায় করার চেষ্টা করব। আমার বন্ধুগণ, আজকে আমার দেশে অধিকাংশ নামাজগুলো আস্তে আস্তে পড়ে না, তাড়াতাড়ি পড়ে। বলেন খুব তাড়াতাড়ি পড়ে, রুকু সিজদা এক জায়গায় করে। এমনটা করা যাবে না। নামাজটা আমরা সময় নিয়ে একটু যথাযথ সময় প্রয়োগ করে আমরা নামাজটা পড়বো। এবার আমি হজে গিয়েছিলাম, মদিনায় ছিলাম 8 দিন। মদিনার যিনি ইমাম, 90 বছর বয়স, ইনার বয়স 80 বছর। আর মদিনা ইমামের বয়স কত বছর? 90 বছরের বুড়া মানুষ। 8টা দিন নামাজ পড়েছে আমি তার পিছনে। একদিন তিনি ফজরের নামাজ পড়ালেন, 2 রাকাত নামাজ, সময় লেগেছে 29 মিনিট। একটু আসতে বলি, আল্লাহু আকবার। কত মিনিট? 29 মিনিট সময় ধরে তিনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। তাও লম্বা বিশাল জামাত, লক্ষ লক্ষ মুসল্লি তার পেছনে। 29 মিনিট ধরে নামাজ শেষ করার পর মনে মনে ভাবলাম, এই 29 মিনিট সময় নিয়ে আমার দেশের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি একদিন নামাজ পড়ায়, নামাজও শেষ, চাকরিও শেষ। হুজুর যার নাই কোনো গতি সে করে ইমামতি, আপনি টানটপলা বাঁধবেন চলে যান, এটাই হয়ে যেত। কিন্তু না,
নামাজ আমরা সময় দেব, বিশেষ টাইম দেব আমরা কাকে? আসতে বলবেন না, কাকে টাইম দেব? আমরা কেউ নামাজ ছেড়ে দেব না। আমরা ফিরে দাঁড়াবো আল্লাহর দিকে, তওবা করে নিব, ওয়া আমানা ঈমান টানবো, শিরিক যুক্ত না শিরিক মুক্ত। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ওয়ালাম ইয়ালবিসু, যারা লিবাস পরবে না, বিযুলমিন আই শিরকিন, শিরকের দ্বারা যারা লিবাস আক্রান্ত হবে না, শিরকের কাজ যারা করবে না, ওই ইমানদারকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? নাম্বার 3 হলো ওয়া আমিলা সালিহান, এবং যারা ভালো কাজ করবে। আল্লাহ পাক অন্য জায়গায় আরো সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, নেক আমল যারা করবে। ধরুন রাস্তায় হাঁটতেছি, রাস্তায় হাঁটতে নিয়ে দেখলাম সামনে একটা খোয়া পড়ে আছে, একটা ইটের খণ্ড পড়ে আছে। ইটের খণ্ড দেখলাম, একজনের পা পড়লে পরে সে তার পা পিছলে তা পা ভেঙে যেতে পারে, সরাইয়া দিলাম। এটা ঈমানের কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিসের কাজ? ঈমানের কাজ। তারিকুল আদাব, এটা ঈমানের কাজ, সরাইয়া দিলাম। এটা একটা নেক কাজ, ভালো কাজ। কিন্তু আমার দেশে এমন লোক আছে, এমন লোক বান্দার মধ্যে এমন কিছু বান্দাও খুঁজে পাওয়া যায়, বরঞ্চ বান্দাকে বিপদে ফেলে দেওয়ার জন্য এমন কিছু কাজও করে। এমন লোক আছে না নাই? বলেন। আসতে বলবেন না, আছে না নাই? আছে। ভালো কাজ চালু করো, খারাপ কাজ বন্ধ করে দাও। ইমানদার কখনো ভালো কাজ বন্ধ করবে না এবং খারাপ কাজ কখনো চালু করবে না। ইমানদারের কাজ হলো খারাপ কাজ বন্ধ করো, ভালো কাজ চালু করো। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ইমানদাররা এই কাজ করে। মুনাফিকরা কি করে? মুনাফিকরা করে হলো ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা ভালো কাজ বন্ধ করে দেয় আর খারাপ কাজগুলোকে চালু করে দেয়। কার কথা? আসতে বলবেন না, কে বলছেন এগুলো কথা? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন শোনো, এই 3টি কাজ তোমরা করবে। আল্লাহ বলছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। এই সমস্ত বান্দাগুলো এমন জান্নাতে প্রবেশ করবে যে জান্নাতে কোনো জুলুম থাকবে না, কোনো প্রকার পরাধিকার চর্চা থাকবে না, কোনো প্রকার জোরপূর্বক কোনো কিছু চাপায়া দেওয়া হবে না জান্নাতের মধ্যে। সেই জায়গায় কোনো অর্থহীন কোনো আওয়াজ শুনবে না। সেই জায়গায় এমন কিছু তাকে নিয়ামত দেওয়া হবে জান্নাতের ভিতরে, তুমি যা চাবে তুমি জান্নাতে তাই পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এমন জান্নাত তোমাকে দেওয়া হবে, সব তুমি পেয়ে যাবে। এবং সেখানে যে হুর তোমাকে দেওয়া হবে, সেই হুরকে কখনো জিন ইনসান অন্য কেউ স্পর্শ করে নাই। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাতের হুর পেতে চান নাকি? দেখছেন কেউ কিছু কয় না, চান না। সবাই কি জান্নাতের হুর পেতে চান? এখানে জোরে বলেন, কিন্তু বাড়িতে কিন্তু বলা যাবে না। বাড়িতে বউয়ের সামনে হুরের গল্প করলে কিন্তু রাত শেষ। মেয়েরা কিন্তু এই ব্যাপারে একটু কৃপণ হয়। হয়তো বলতেছেন শোনো, আজকে তো হুজুর ওয়াজ করলো জান্নাতে নাকি ৭০,০০০ হুর পাওয়া যাবে। হয়তো রাতে শোয়ার সময় গল্প করতেছেন ৭০,০০০ হুর দেওয়া হবে আমাকে। দেখবেন যে সে কাক ফেরত, মানে উল্টা দিকে কায়তে বলবে তুমি হুর নিয়ে শুয়ে থাকো, আমার সাথে কোনো কথা তো কইও না। কি কথা কি বোঝা গেল? তো মেয়েদের ভিতরে এই কৃপণতাটা একটু আছে। এটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এক বুড়া চাচা দোয়া করতেছে, আল্লাহ তুমি জান্নাতে আমাকে একটা হুর দিও। তো বুড়ি এই দোয়া শুনে উল্টা দিকে আরেক দিকে হয়, বলছে আল্লাহ তুমি জান্নাতে আমার একটা হুরা দিও।
কি কথা কি বুঝতেছে? তো আল্লাহ পাক মেয়েদেরকে এই দিক থেকে একটু কৃপণ করে দিয়েছেন। রাসূল খাদিজার জন্য দোয়া করেন। আয়েশা বলেন, হুজুর আপনি এই বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে? এটা মেয়েদের নেচার। মেয়েদের সামনে অন্য কোনো মেয়ের কোনো প্রশংসা করা যাবে? আসতে বলবেন না, যাবে যাবে না। শুধু স্ত্রীর সামনে কেন, অন্য কোনো পরনারীর প্রশংসা ইমানদার কখনো করতে পারে না। প্রশংসা করবে শুধু পরের স্ত্রী না নিজের স্ত্রী? নিজের স্ত্রীর প্রশংসা নিজে করবে, তার সামনে করবে। আলহামদুলিল্লাহ। যুবকরা, চরিত্রকে সুন্দর রাখতে হবে। চরিত্র সুন্দর, জান্নাত সুন্দর। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে সুন্দর, আখিরাত সুন্দর। দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোন অবৈধ, কোন নোংরা প্রেম করা যাবে? বিবাহ পূর্ব কোন গোপন গোপন কোন কথা বলা যাবে? ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান। কোন ছেলেও পারবে না, কোন মেয়েও পারবে না। কোন গোপন গোপন মোবাইলে কোন চ্যাটিং ম্যাটিং মিটিং করা যাবে? যাবে। আবার মিস কল মারে। আবার বলে, হুজুর মিস কল তো কোরআন শরীফে আসছে, জায়েজ আছে। কোথায়? ফামাইয়ামাল মিস কলা। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো দুষ্টামি, এগুলো করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়েছে, আসুন যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে একজন মেহমান এসেছেন, তাই আলহামদুলিল্লাহ। সেলিম ভাই না? সেলিমউদ্দিন কাজল ভাই, আলহামদুলিল্লাহ। কাজল মনে হয় রেখেছেন মা খুব দরদ করে, ওনার চোখে মনে ছোটবেলায় কাজল দিয়ে দিতেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানান। দাড়ি আরো সুন্দর হয়ে যাবে না? আরো সুন্দর হবে না? খুব সুন্দর মানুষ, আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুব সুন্দর। কেউ যাবেন না, সবাই বসুন, আমরা একসঙ্গে দোয়া করব। মাহফিলের শেষ কাজ কি করা? বলেন কি করা? দোয়া করে আমরা শেষ কাজ করে যাব। শেষ ভালো যান, সব ভালো তার। আমরা দোয়া করে যাব। দোয়ার আগ দিয়ে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহোদয় একটু কথা বলবেন, এরপর আমরা দোয়ার দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। উনি কথা বলেছেন, বুঝি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? চিৎকার মেরে বলে সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন। জি আলহামদুলিল্লাহ। আসুন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মুরব্বি আপনি দোয়া করে দেন। ইয়াসিন আপনি দোয়া করে দেন। আচ্ছা আসুন আমরা আল্লাহর কাছে যাচ্ছি। একটু বসুন, একটু বসুন, সবাই বসে পড়ুন। যেখানে আছেন সেখানে বসুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত, নিঝুম রাত, হাড় কাঁপানো শীত। এই কনকনা শীতের ভিতরে তোমার বান্দাগুলো বসে আছে ঠান্ডা মাটিতে। ও আল্লাহ, তোমার বান্দাগুলোর জন্য তুমি একটু তোমার নেক নজর দিয়ে তাকায় দেখো। তোমার বান্দাগুলো ভিক্ষুক সেজে বসে আছে তোমার শাহী দরবারে। গুনার দিকে নজর না দিয়া বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলো আমাদের মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে। বাড়িতে ফিরে গিয়ে সব পাবো, কিন্তু মাকে পাবো না রে। যে মার দিকে তাকালে সোয়াব, যে মার দিকে তাকালে নফল হজের সোয়াব পাওয়া যায়, সেই বরকতি মা